দর্শক এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখ দেশ অনুষ্ঠানে। দর্শক অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ। সুমন, পত্রিকার চোখ দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমেই দেখে নিব বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, চাহিদার চেয়ে পশু বেশি তবু কমছে না দাম, শেষ আটের আরও কাছে বাংলাদেশ। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, রাজনৈতিক দ্বন্দ্বে আড়াল হচ্ছে স্বর্ণ চোরাচালান, পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু। সমকাল শিরোনাম করেছে, সুপার 8-এর পথে বাংলাদেশ, মহাসড়ক থেকে অলিগলি পশু হাটের বিস্তার, ঈদ খরচ বাড়াবে মশলাও। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, কি হচ্ছে নাফ সীমান্তে, কোরবানির পশু নিয়ে এ কোন বিলাসিতা। যুগান্তর শিরোনাম করেছে, ঘরমুখো মানুষের স্রোত, সুপার 8-এর পথে বাংলাদেশ। দেশ রূপান্তর শিরোনাম করেছে, 1% হাতেই 75% ঋণ, ডাচদের ডুবিয়ে সুপার 8-এর দুয়ারে। বণিক বার্তা শিরোনাম করেছে, 18 জেলার 25% বেশি এখনও পড়তে এবং লিখতে জানে না, দেশের প্রতি 10 শিশুর 9 জনই পারিবারিক সহিংসতার শিকার। ডেইলি স্টার শিরোনাম করেছে, সাকিব ইন্সপায়ার্স টাইগার্স ক্লোজার টু সুপার 8s। আমরা পত্রিকার শিরোনামগুলো দেখলাম, তো সবগুলো শিরোনামে আমরা যা দেখলাম, এখানে সুপার 8-এর বিষয়টা নিয়েই বেশি আলোচনায় আছে। আর ঈদুল আজহা তো চলেই আসছে, তো আমরা ঢাকাতে অনেক জায়গায় পশুর হাট দেখছি। পশুর হাটগুলো নিয়ে আপনার কেমন অভিজ্ঞতা বা কি জানাতে চাচ্ছেন? জি, পশুর হাট নিয়ে এবার বরাবরই শুরু থেকেই, আজ থেকে আরও অনেক আগে যখন কোরবানির ঈদ নিয়ে ব্রিফিং করেন মন্ত্রী, প্রাণী সম্পদ মন্ত্রী, তখনই উনি জানিয়েছিলেন যে এবার কোরবানির জন্য 1,30,00,000 পশু প্রস্তুত আছে, যা আমাদের বার্ষিক স্বাভাবিক চাহিদার চেয়ে অনেক বেশি। তো কোরবানির হাটে পশুর আমদানিও ভালো, সব সময় আমরা জানছি যে বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে রাজধানীতে আসছে কোরবানির পশু, কিন্তু দাম নিয়ে অভিযোগ আছে বরাবরই ক্রেতাদের। তারা বলছেন যে বেশি দাম হাঁকানো হচ্ছে, গত বছরের সাথে তুলনা করলে 1.5 গুণ, এবং ক্ষেত্র বিশেষে কোনো কোনো হাটে 2 গুণ দাম হাঁকা হচ্ছে গরুর। হ্যাঁ, তো ঢাকায় যেটা হয় গরুর হাট নিয়ে, এই অস্থায়ী হাটগুলো বিশেষ করে যেটা ঘটে, যে আপনার চাহিদা আর যোগানকে ভিত্তি করে একটা অরাজকতা, অস্থিরতা প্রতি বছরই আমরা লক্ষ্য করি, যে বাজারে একটু পশুর সংখ্যা কম এরকম মনে হলেই ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন, তখন তারা 2 গুণ, 1.5 গুণ, 2 গুণ দামে গরু কিনে ফেলেন। তার কুল রক্ষা করতেই হবে, সামাজিকতা রক্ষা করতেই হবে, কোরবানি দিতেই হবে, মনোভাবটা এইরকম। তখন অনেক বেশি দামে গরু বিক্রি হয়। আবার যদি যোগান বেশি হয়ে যায়, চাহিদা কম হয়, তখন কিন্তু গরুর দাম অর্ধেকে নেমে আসে। এমনও আমরা দেখেছি যে ব্যাপারীরা ঢাকার বাইরে থেকে যারা গরু নিয়ে আসেন, তারা এই গরু নিয়ে আসার খরচ বা প্রতিপালনের খরচটা উঠছে না, ক্ষতিগ্রস্ত হয়ে বিক্রি করে চলে যেতে বাধ্য হচ্ছেন। এই পশু বাইরে থেকে নিয়ে আসাটা তো একটু জটিল ব্যাপার, পরিবহনে অনেক ব্যয় হয়, তাদের থাকা খাওয়ার পিছে টাকা পয়সা খরচ হয়। এই অবস্থায় আমরা কান্নাকাটিও করতে দেখেছি অনেক ব্যাপারীকে। তো এবার যেটা ঘটছে, যে বরাবরই আমরা শুনে আসছি হাটের শুরু থেকেই, যে এবার পর্যাপ্ত পশুর যোগান আছে সব হাটেই। তো সেই হিসেবে বেশি দামটা আমার কাছে মনে হয় যে কোনো যুক্তি নাই, পশুর দাম এইভাবে বেড়ে যাওয়ার কোনো কথা না। এবং একই কারণে আমরা গতকাল পর্যন্ত যেটা জেনেছি যে ক্রেতা কম, এক্ষেত্রে ব্যাপারীদের মধ্যে একটু হতাশা লক্ষ্য করা যাচ্ছে। পর্যাপ্ত পশু আছে, গ্রাহকও যাচ্ছে, ক্রেতারাও যাচ্ছে, বেশিরভাগই ঘুরছে, দেখছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলা যায়। হয়তো ধরে নেওয়া যায় যে এখন তো একেবারেই কম সময়, মাত্র 3 দিন আজ থেকে,
তো আজকে আমার মনে হয় যে বেচাকেনা পুরোপুরি শুরু হবে। সুতরাং আজকের দিনটা যাওয়ার পরে বাজার সম্পর্কে আমরা একটা পরিষ্কার ধারণা পাব যে অন্য বছরের তুলনায় এবার কোরবানি পশুর বাজার কেমন, এটা ধরে নেওয়া যায়। এই বাংলাদেশের খেলা প্রসঙ্গে যদি বলি, জি, খেলার আগে আমি আরেকটা প্রসঙ্গে যেতে চাই। একটু প্রথম আলোটা যদি আমাকে দেখান। এখানে আমি আগ্রহী একটা বিষয় নিয়ে। এখানে প্রথম আলো শিরোনাম করছে যে ভর্তির যোগ্যতাই ছিল না, তবু ডক্টরেট ডিগ্রি পান বেনজির। এটি নিয়ে একটু জানাতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরকে যে উনি বিভিন্ন আর্থিক ক্ষেত্রে যে অন্যায় করেছেন, যেভাবে দুর্নীতি করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, সেই ক্ষমতার অপব্যবহারটা উনি শিক্ষাক্ষেত্রেও পুরোপুরি করেছেন। আমার হেডলাইনটা খুব চোখে ধরেছে যে ওনার ভর্তির যোগ্যতাই ছিল না, পিএইচডির জন্য যে যোগ্যতা বা যে শর্ত পূরণ করতে হয় সেই যোগ্যতাই ছিল না, তারপরে উনি পিএইচডি ডিগ্রি নিয়েছেন। এবং এখানে বলা আছে যে তার ভর্তির শর্ত শিথিল করা হয়, তার জন্য শিথিল করে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ করে দেয়া হয়। এটাও আমার কাছে মনে হয়েছে এটাও একটা অনন্য নজির। আর্থিক দুর্নীতি, সম্পদের পাহাড় গড়েছেন অন্যায়ভাবে স্ত্রী সন্তানদের নামে। আমার কাছে মনে হয়েছে সেইটা এক ধরনের একটা লোভ কাজ করে মানুষের। এই জায়গাটায় ওনার পিএইচডি ডিগ্রি না নিলে ওনার প্রমোশন আটকে যেত, বেতন বন্ধ হয়ে যেত, এরকম কিছুই তো ছিল না। এখান থেকে মানে মানসিকতার আরও একটা পরিচয় পাওয়া যায় যে মানে দুর্নীতি কতভাবে তার বিস্তার ছিল, এই একটা বিষয়। আমরা বাংলাদেশের খেলা প্রসঙ্গে একটু আপনার কাছে সুপার 8-এ যে বাংলাদেশ পৌঁছালো এই ব্যাপারে যদি কিছু বলতেন। জি জি, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল, এক কথায় কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল। এবং আমরা প্রথম দিকে একটু হতাশার মধ্যে দিয়ে আগাচ্ছিলাম, তবে আসার কথা যে মানে দীর্ঘদিন পর বলতে পারি আমরা যে সাকিবের জেগে ওঠা, উনি যে সময় যেভাবে মানে খুব দরকারি মুহূর্তটায় ওনার হাত প্রসারিত করেছিলেন, একই সাথে মাহমুদুল্লাহ সেও কান্ডারি হয়ে যেভাবে এগিয়ে নিয়েছে, এই জয়টা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবং হতাশার মধ্যে দিয়ে শেষ দিকে এসে যখন সম্ভবত 36 বলে 56 রান দরকার ছিল, এমন একটা অবস্থায় কিন্তু আবারও মানে বাংলাদেশি দর্শকরা, ক্রিকেট ভক্তরা হতাশার দিকে চলে যাচ্ছিলেন। তো সেই সময়ে যাই হোক মানে রক্ষা করছে। এবং আমরা ফাইনালি যেটা হলো যে আমরা শেষ 8-এর দিকে আরও এক ধাপ এগিয়ে গেলাম। আশা করছি যে বাংলাদেশ শেষ 8-এ খেলবে। তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। শোভন, আপনাকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে।